আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কথা বলবো সূচক ও লগারিদম অধ্যায় 4.1 এর সৃজনশীল প্রশ্ন 21 নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে 21 নম্বর প্রশ্ন লেখা আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। প্রশ্নটা হচ্ছে কি, ক নাম্বার প্রশ্ন হচ্ছে p টু দি পাওয়ার b এবং c ইনটু q টু দি পাওয়ার মাইনাস c a এর মান নির্ণয় করো। তারপরে আছে কি খ নাম্বার p বাই q টু দি পাওয়ার a প্লাস b ইনটু q বাই r টু দি পাওয়ার কিন্তু আমার b প্লাস c ভাগ 2 ভিতরে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি rp ইনটু আর কি rp এবং পাওয়ার হচ্ছে কত a মাইনাস c এর মান নির্ণয় করো। সেটা হচ্ছে দেখাও যে p বাই q টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r টু দি পাওয়ার a স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস প্লাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু হতো আমার 1। এটা প্রমাণ করতাম, ঠিক আছে? তো দেখো আমরা স্টার্ট করি। তাকাও দিকে সবাই একটু মনোযোগ সহকারে দেখো ক নাম্বারটা। আচ্ছা, ক নাম্বারটা কি আছে স্যারের কোসাইন? আমরা ফার্স্টে লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে কিন্তু স্যারের কোসাইন যে মানটা আগে লিখে নিব আমরা। p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, কমা হচ্ছে q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং কিটা r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। এখন আমরা লিখি প্রশ্নটা লিখি। এখন প্রশ্নটা হচ্ছে কি p টু দি পাওয়ার b c ইনটু q টু দি পাওয়ার c a মাইনাস c a, ঠিক আছে না? আচ্ছা, এখানে খেয়াল করেছেন p এর মান কত? p এর মান কত স্যারের কোসাইন? p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, উপরে পাওয়ার কত b c ইনটু এখানে q এর মান কত স্যারের কোসাইন? হ্যাঁ, q এর মান হচ্ছে তোমার x টু দি পাওয়ার b মাইনাস c a। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো সাইন, আমরা এই সাইডে লিখে নেই। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি স্যার x এবং a গুণ হইবে উপরটার সাথে, গুণ করলে আমার কি হইব a b c ইনটু ইনটু এখানে কি আছে স্যারের বলো সাইন যে x টা অবশ্যই b টা ওই উপরে পাওয়ারের সাথে গুণ হইব। তাহলে আমরা লিখি x মাইনাস, যেহেতু b a c সবগুলাই গুণ সম্পর্কে আছে তাই আমি সাজায় লিখে নিব a b c। তাহলে লিখতে হবে a b c একই তো কথা। তাহলে আমরা a b c, ঠিক আছে না? এখন দুইটা বেস থেকে একটা বেস কমন নিব, নিলে পাওয়ারটা কি হয় স্যারের কোসাইন? পাওয়ারটা কি দেব? এখানে গুণ থাকে পাওয়ারটা যোগ, আর ওই পাওয়ারটা মাইনাস বিদায় মাইনাস দাম লিখে কি a b c। ওকে, এখন খেয়াল করছেন কি লিখতে পারি স্যার x, তাহলে এখন আমরা ধরি a b c প্লাসে মাইনাসে মাইনাস a b c, ঠিক আছে? এখন দেখো সাইন x ওই যে এটা থেকে এটা গেলে কত থাকে আমার 0, তাহলে কোনো কিছুর উপর 0 মানে কত 1। এই যে আমরা প্রমাণিত, আমরা কি বুঝতে পারছি? ওই জায়গা থেকে আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কেউ প্রশ্ন নাই তো? আচ্ছা, তাহলে আমরা যাই এখন খ নাম্বারে। আমরা এখন খ নাম্বারটা শুরু করবো। তো খ নাম্বারের প্রশ্নটা কি আছে স্যারের কাছে আমরা লিখি। এই যে প্রশ্নটা আছে পুরো প্রশ্নটা আমরা লিখবো, লেখার পরে এটা প্রমাণ করতাম, মানে এর মান নির্ণয় করতাম আমরা। তাহলে লিখি আমরা স্যারের কোসাইন যে প্রশ্নটা কি স্যারের কোসাইন? হ্যাঁ, p বাই q টু দি পাওয়ার কি তো স্যারের কোসাইন a প্লাস b। ওকে, ইনটু এখানে কি আছে স্যারের কোসাইন ইনটু দিয়া যে স্যার q বাই r ইকুয়াল টু দি পাওয়ার কত স্যারের কোসাইন b প্লাস c। ওকে, তারপরে ভাগ কত আমার 2, উপরে কি r p টু দি পাওয়ার a মাইনাস c, ঠিক আছে? এখন আমরা তার জায়গায় জায়গায় আমরা কি করবো, মানটা বসাই নিব, ঠিক আছে? তাহলে আমরা মান বসাইতে কি লিখতে পারি স্যারের কোসাইন? যে স্যার আমরা লিখতে পারি হচ্ছে উপরে মান বসাও, x এর মান কি p এর মান কত x টু দি পাওয়ার a, আর q এর মান কত x টু দি পাওয়ার, এই যে q এর মান হচ্ছে আমার x টু দি পাওয়ার b। তাহলে লিখি x টু দি পাওয়ার b টু দি পাওয়ার কত ছিল a প্লাস b। ওকে, পরে খেয়াল করে সাইন ইনটু দিয়ে আমরা লিখতে পারি কেন মান বসাই, q এর মান কত স্যারের কোসাইন x টু দি পাওয়ার b, ওই q এর মান x টু দি পাওয়ার b এবং কি নিচে আছে আর r এর মান কি x টু দি পাওয়ার c। উপরে পাওয়ার কত স্যারের কোসাইন b প্লাস c, ওই যে পাওয়ারটা উপরে সেম পাওয়ারটা আমরা রাখবো। ওকে, পরে ভাগ দাও, ভাগ দিলে কি 2, r এর মান কত? r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c। তাহলে দেখো x টু দি পাওয়ার c ইনটু
পি এর মান কত x টু দি পাওয়ার a, পরে পাওয়ার কত a মাইনাস সি। ওকে, এই যে এতটুকু জায়গায় আমরা কি করছি, জাস্ট শুধু জায়গায় জায়গায় আমরা তার মানটা বসাইছি। ওকে, আর কোনো কিছু করি নাই। এখন আমরা পুরোটাই মিটাই নি উপরের দিক দিয়ে, যেহেতু আমার প্রশ্ন আমার কাছে আছে, অবশ্যই আমরা প্রশ্ন আগে লিখে নিবো, তো প্রশ্ন আমার কাছে থাকবো, সো আমি প্রশ্ন থেকে কি করতে পারবো, সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা উপরের দিকটা পুরোটাই মিটাই নি। ওকে, দেখো আমরা মিটাই নি, নাহলে প্রবলেম আইবো, আমরা লিখতে অসুবিধা হইব। আচ্ছা দেখো, তাহলে এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি। এখানে কোনো প্রশ্ন কেউ আছে? কোনো প্রশ্ন নাই তো, জাস্ট খালি মান বসাইছি। এখন খেয়াল করে আমরা এই জায়গা নিয়ে মিটাই নেই। আচ্ছা শোনো, মিটাই নেওয়ার পর এটা যেহেতু আমার প্রয়োজন আছে, এই জন্য এটা আমি রাখলাম। এরপরে আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন? এরপরে আমরা কি লিখতে পারি যে স্যার তাকাও, দুইটা বেস থেকে একটা বেস আমরা কমন নিব, তাহলে কমন নিলে কি দেবো স্যারের কোসাইন? যে স্যার a মাইনাস বি। কেন a মাইনাস বি? কারণ স্যার ভাগটা হয় পাওয়ারটা বিয়োগ হইব, মাইনাস হইব, ঠিক আছে না? আর উপরে যা আছে সেম, a প্লাস বি পাওয়ার, পরে গুণ সেম, এই দুইটা বেস থেকে একটা বেস আমরা কমন নিব, তাহলে কি হয় স্যারের কোসাইন? x কমন, তাহলে পাওয়ারটা কি দেব? b মাইনাস সি, কারণ এই যে b এবং দুই পাওয়ার ভাগ সিস্টেম আছে, জন্য b মাইনাস সি। উপরে পাওয়ার কত স্যারের কোসাইন? a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, পরে ভাগ দুইটা সেম 2, এটা কি লেখা আছে স্যারের কোসাইন? ব্র্যাকেটের ভিতরে দুইটা বেস থেকে একটা বেস কমন নিব, তাহলে x পাওয়ারটা কি দেব? c প্লাস a, উপরে পাওয়ারটা কি তা? a মাইনাস c, ওই যে এই লাইনের পরে ওই লাইনটা। ওকে, তাই আমরা ইনিশিয়াল লাইনটা মিটাই নেই, এত প্রবলেম হইতে পারে, মিটাই নেই, আমাদের কাছে তো সবার কাছে আছে এটা। আচ্ছা এখন খেয়াল করুন কি করতে স্যার, এখন আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম একটা সূত্র আসছে স্যার, a প্লাস বি ইন্টু কি তা? a মাইনাস বি। এটা মেইন সূত্র দাও, এটা মিট a স্কয়ার মাইনাস বি। হ্যাঁ তানিয়া হোসেন, ও আচ্ছা এটা বড় করতাম না, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, ওই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি স্যার, এটা কি লিখতে পারি, যেহেতু গুণ সম্পর্ক আছে, ওইটা আগে ওইটা পরে হইলে অথবা ওইটা পরে এটা আগে হলে কোনো সমস্যা নাই। তারপর লিখতে পারি স্যার এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, কারণ এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলে ওই রকম হয়ে যাবে। কোন রকম হয়ে যাবে? ওই রকম হয়ে যাবে, ঠিক আছে না? এখন কইতে স্যার এটা যদি এই মাইনাসটা আমার আগে থাকে, এই প্লাসটা পরে থাকে, তাহলে কোনো সমস্যা আছে নাই, কারণ এখানে গুণ সম্পর্ক, কোন প্রবলেম নাই। তাহলে আমরা কি লিখতে পারি স্যার এর কোসাইন? এটা লিখতে পারি স্যার a স্কয়ার মাইনাস কি তা? বি স্কয়ার, সূত্র হইছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে খেয়াল করে এটা কি লিখতে পারি স্যার এর কোসাইন? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, ভাগ হইলো 2। এখন এটাও সেম হইতে পারে, একটা জিনিস খেয়াল করি এই জায়গার মধ্যে, আমি এটা একটু লাইন বাড়াই স্যার। এক্স দেখো স্যার, এখানে এটা কি আছে আগে এবং সিটা পরে আছে, যেহেতু এটা মাইনাস ধরতে হবে তেরার মতো আর কি, তার মানে চেঞ্জ করার কোনো সুযোগ না। আমরা ভিতরে যেহেতু প্লাস 2, এটাই প্লাস আছে, এটা আগ পিস করে নিব, করে এর সাথে মিলাই নিব। তারপরে লিখতে পারি স্যার দেখছেন এটার আগে আনিলাই প্লাস সি, কারণ এটা এটাও প্লাস সিটাও প্লাস, আমরা আগ পিস করতে পারি প্লাস গুলারে, কোনো সমস্যা নাই। তো মাইনাসটা প্লাস করলে প্রবলেম আছে, মাইনাস হলো সি। ওকে, বুঝতে পারছি আমরা? পরে আমরা সূত্র ফলাই মানে ক্লিয়ার করি। এখন খেয়াল করেছেন এই দুইটা বেস থেকে আমরা একটা বেস কমন নিব, নিলে পাওয়ারটা কি দিয়ে দিব? যোগ হয়ে যাব, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, গুণ থাকায় পাওয়ার পাওয়ার যোগ, আর কি দেবে স্যার কোসাইন? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখানে হবে ভাগ সেম 2, আর এখানে কি দেব? ওই যে x, আর এই পাওয়ারে পরে গুণ হয়ে a স্কয়ার, এই যে a প্লাস বি ইনটু a মাইনাস বি এর সূত্র হইব a স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, আচ্ছা এখন কাটাকাটি করলে এখানে কি হয় স্যার কোসাইন? বি হইলো প্লাসের আর বি মাইনাসের হাতে, তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখানে ভাগ ভাগ আমরা ভাগ না আমরা গুণ লিখবো, কি লিখবো? গুণ। গুণ লিখলে এটা তো উল্টে যাব, কারণ এটা উপরে সংখ্যা আছে না, তার নিচে মনে মনে 1 আছে না, তাহলে আমরা তো উল্টাই দিই, তাহলে উপরে কি দেব স্যার কোসাইন? 1, আর নিচে কি দেব? 2x a স্কয়ার মাইনাস সি স্কয়ার। বুঝতে পারছেন আমরা সেটা? আচ্ছা এখন খেয়াল করেছেন এটা গুণ হবে কার সাথে? উপরটার সাথে। উপরের সাথে গুণ লিখিতে স্যার কোসাইন যে স্যার 2x মাইনাস সি স্কয়ার, এটা উপরে গুণ লিখিতে হবে স্যার কোসাইন x স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এটা কিন্তু যেহেতু উপরে নিচে মিলে গেছে, আমরা পুরোটাই কাটতে পারি, বা আমরা যে সূচকের নিয়মে গিয়ে একটু বাড়াইতেও পারবো। এখন যদি এইটা খাটিলাই তাহলে এটা আনসার হবে 1/2, ঠিক আছে না? আর যদি আমরা সূচকের নিয়মে করতে চাই তাহলে খেয়াল করো আমরা কি করি স্যার, এই হাফটা আছে না, হাফ এই 2টার তো নিচের সংখ্যা না, আমরা আগে যদি আনি নিচের সংখ্যাটারে, তাহলে উপরে অবশ্যই একটা 1 দিতে হইব, আর এটা অবশ্যই গুণ সম্পর্কে আছে, এই জন্য একটা গুণ দিতে হইব, আর উপরে যা আছে তা লিখতে হইব x মাইনাস সি স্কয়ার a স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এখন আমরা হাফ যা আছে সেম থাকবো ইনটু দুইটা বেস থেকে একটা বেস কমন নিব, তো কমন যদি আমরা নেই খেয়াল করো উপরটা যা আছে সেম থাকবো, আর নিচেরটা কি থাকবে স্যারের কোসাইন?
বাঘ থাকায় এটা তো বাঘ, এই জন্য পাওয়ারটা মাইনাস হইব। তো মাইনাস হইলে এটা আছে প্লাস, ওই যাবে কিটা মাইনাস, এটা আছে মাইনাস, হয়ে যাবে কিটা আমার প্লাস। ওকে, এখন যে কাটাকাটি যায়নি, সবগুলা কাটে, যে এটা প্লাসের এটা মাইনাসের, এটা প্লাসের এটা মাইনাসের, কাটাকাটি করার পরে কি থাকে স্যারের কোসাইন 1/2 ইন্টু x টু দি পাওয়ার 0, তার মানে কি লিখতে হবে স্যারের কোসাইন 1/2 ইন্টু 1 সমান সমান 1/2, এটাই আনসার। আমরা কি সবাই বুঝছি? বুঝতে পারছি? এখন খেয়াল করো, তুমি যদি আবার এই যে এইটা আর এটা খাটিলাও তাহলে আবার 1/2 আসে, এতটুকু বাড়ানোর প্রয়োজন নাই, কিন্তু আমি বাড়াইছি যেহেতু আমি কি করলাম স্যারে দুইটা নিয়মই করাই দিলাম। তুমি যে এখানে আসো দেখো উপরে নিচে সেম সেম মিলছে না, আমি খাটাখাটি করলে এটা আনসার 1/2 আসে, বা এখানে এসে শেষ হয়ে যায়, যে উপরে আর নিচে খাটা তাহলে 1 আইবো, 1 দ্বারা গুণ করলে ওইটা হাফই আইবো। আমরা কি বুঝতে পারছি? বুঝছিনি? তোমরা এখানে খাটাখাটি এটাও করতে পারবা, আমি একটু বাড়াই দিলাম আর একটু বড় করি, এটা হইব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটা গ নাম্বার অঙ্কটা ওই সৃজনশীলের গ নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমরা দেখো ফার্স্ট লিখতে পারি, দেওয়া আছে কি লিখতে পারি, এই যে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। এখন আবার ডাকটা লেখার চেষ্টা করি, লিখি ডাকটা কি স্যারের কোসাইন, স্যার ডাক হচ্ছে p বাই q স্কয়ার প্লাস ab প্লাস কিটা b স্কয়ার। ওকে, পরে কি আছে ইনটু q বাই r, উপরে কি স্যারের কোসাইন b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু এটা কি আছে স্যারের কোসাইন r বাই p c স্কয়ার প্লাস ca প্লাস কিটা s স্কয়ার। ওকে, দেখো দেখো আমরা কি করতে পারি স্যার, আমরা এখন মানগুলো বসাই নেই। আচ্ছা, p এর মান কত x টু দি পাওয়ার a, q এর মান কত x টু দি পাওয়ার b, পাওয়ার কত স্যারের কোসাইন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানে সেম q এর মান কত স্যারের কোসাইন x টু দি পাওয়ার b, r এর মান কত x টু দি পাওয়ার c, উপরে পাওয়ার কত b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। ওকে, ইনটু এখানে খেয়াল করো স্যার r এর মান কত x টু দি পাওয়ার c, আর p এর মান x টু দি পাওয়ার a, উপরে পাওয়ার কত স্যারের কোসাইন c স্কয়ার প্লাস ca প্লাস s স্কয়ার। ওকে, এখন খেয়াল করো আমরা কি করতে পারি, এই দুইটা বেস থেকে একটা বেস কমন নিতে পারি, পরে পাওয়ারটা কি দেব a মাইনাস b, বাঘ থাকায় পাওয়ারটা কি দেব বাঘ থাকায় পাওয়ারটা কি দেব বিয়োগ হইব, তাহলে উপরে কি লিখতে পারি স্যারের কোসাইন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানেও সেম কাজটা আমরা করব, দুইটা বেস থেকে একটা বেস কমন নেব b মাইনাস c। ওকে, পরে কিটা b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। ওকে, এটা তো সেম করব আমরা ইনটু এখানে একটা বেস কমন, তাহলে c মাইনাস a, কারণ পাওয়ারটা বাঘ থাকায় সরি সম্পর্কটা বাঘ থাকায় পাওয়ারটা কি দেব আমার বিয়োগ হইব, তাহলে আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন c স্কয়ার প্লাস ca প্লাস কিটা আমার s স্কয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে এরপরে আমরা উপরে লিখি এই লাইনটা, তারপর লাইনগুলো একটু উপরে লিখি, একবার শেষ, এটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। দেখো এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু মিটাই রাখি। দেখো এরপর লাইনটা আমরা কি করতে পারি স্যারের কোসাইন, যে স্যার এখানে সূত্র ফেলাইতে পারি, কি দেখো একটা সূত্র আছে যে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র কিটা a মাইনাস b কিটা স্কয়ার প্লাস ab প্লাস কিটা b স্কয়ার, ওই সূত্রে আমি এটা বসাইতে পারি। ঠিক আছে না? এখন যদি আমি এই যে এটা এই সেম সূত্রটা অ্যাপ্লাই করে দেখো, এটা যদি গুণ করলে ওই রকম হইব, এই যে এটা আর এটা যদি আমি গুণ করি তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমি এরকমটা পাই। ঠিক আছে, এখন দেখো আমরা লিখি x উপরে কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব, পরে ইনটু x কি লিখতে পারি স্যারের কোসাইন b কিউব মাইনাস c কিউব, পরে কি লেখা যায় স্যারের কোসাইন কি লেখা যায় c কিউব মাইনাস a কিউব। ঠিক আছে না? আচ্ছা, এখন তিনটা বেস থেকে একটা বেস আমরা কমন নিব, তাহলে পাওয়ার গুলা কি দেব স্যারের কোসাইন প্লাস হইব, কেন আর গুণ থাকায় পাওয়ার গুলা কি দেব প্লাস, তাহলে আমরা লিখি প্লাস এটা কি লিখতে হবে স্যারের কোসাইন হ্যাঁ b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব, তো সবগুলা কিন্তু খাটে, বুঝছো নি? তো মিলাই দেখো সবগুলাই কি হয় খাটাখাটি করে, উপরে কি হয় স্যারের কোসাইন x টু দি পাওয়ার 0, কোন কিছুর উপরে 0 মানে কত স্যারের কোসাইন 1, এটা হচ্ছে তোমার কিটা প্রমাণিত। আমরা কি বুঝতে পারছি? এর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো।